নিল? কত নিল এটা? 71। গাই গরু বকনা জোড়া নিচে 3,50,000। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আসছি এখানে, তখন সকাল 7টা 7:30। দাম কেমন মনে হয়েছে? দাম এখন তো আসলে সত্যি কথা বলতে কি, আমরা তো আল্লাহ রাস্তায় সিন্ডি দেই, কুরবানি করি, কিন্তু এই যারা বিক্রেতা এদের কিন্তু অবস্থা খুবই খারাপ। এই বৃষ্টি হওয়াতে তাদের কষ্ট দেখলে নিজের কাছে খুব একটু খারাপ লাগে, যেহেতু আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছি। আমি দাম করার পরও কিন্তু 5,000 টাকা তারে বেশি দিছি আমি। তার ছিল 2টা গরু, নিয়ে নিলাম 3.5। জি। হাটের ব্যবস্থাপনা ভালোই। কথা হলো যে এখন তো বৈরী আবহাওয়ার কারণে তো অবস্থা খুবই খারাপ। এমনি ম্যানেজমেন্ট সিকিউরিটি ইজ ফাইন, নো প্রবলেম। আমি গত পরশুদিনও আসছিলাম, 3টা নিয়ে গেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। তবে সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগলো, ঢাকা শহরে যতগুলো হাট গেলাম, দিয়াবাড়ি, গাবতলী বা যেখানে গেলাম, আজকে যদি বৃষ্টি না হইতো, বৈরী আবহাওয়া না হইতো, এটা একটা এক্সক্লুসিভ জায়গা গরু কেনার জন্য। খুব আরাম, কারণ স্পেসটা অনেক বড়, চলাফেরা করে অনেক আরাম, গরু কিনা যায়, খুব কমফোর্টেবলি মুভ করা যায়, এনজয় করা যায় আর কি। অনেকে ফ্যামিলি নিয়ে এসে এনজয় করে। বৃষ্টির মধ্যে কাদা, তারপরে বেচা এনে নাই, দাম করে পুষে না। ঠিক আছে, যে গরু আনে 20 লাখ টাকা, ওই গরুর দাম করে 3 লাখ। ঠিক আছে, নিয়ে বসে আছি, দিয়ে দেখা যাক কি করা যায়। বালা হলে বেশি শুয়ে যামগা। 4টে বেচছি আর 60টা লয়েছে, কিন্তু এটা দাম খুব কম বলে ভাই এখন, বুঝলেন। এই গরু কেনা আছে বলে কি 100 করে, 2 লাখ করে বলে, 150 করে, বুঝলেন, 1.5 লাখ করে বলে। প্রতি গরু 40-50 হাজার টাকা নাই কিনা, এগুলো 2 লাখ টাকা করে কিনা, ওর দাম বলতেছে 1.5 লাখ এরকম বলতেছে। এই গরু বলে 1,20,000 বলতেছে, এইটে ওইটি বলে 1 লাখ টাকা বলে। বাজার খুব কম, কাস্টমারই নাই, বুঝলেন। বাজার খুব খারাপ এখানে, কেঁদে মেদে মানুষজন আসতে পারতেছে না, বুঝলেন, বেচা কেনা হচ্ছে না, বুঝছেন। আমরা খুব বিপদে আছি দেখ গরু নিয়ে, বুঝলেন। প্রতি গরু 50,000 টাকা মতো লস হচ্ছে, মানে কিনা গরু আমাদের, বুঝছেন। গতকালকের চেয়ে আজকে বাজার অনেক কম। এই এখন আস্তে আস্তে গরুর দাম কমতেছে আর কি। এই মোটামুটি দেখলাম, যেটা কালকে 2 লাখ টাকা ছিল সেটা আজকে 1.5 লাখ টাকা। আপনাদের টার্গেট কি? আমাদের টার্গেট এরকমই 1.5 থেকে 2 এর মধ্যে আর কি। আচ্ছা, হাট ব্যবস্থাপনা কি ঠিক আছে? না, হাট ব্যবস্থাপনা ঠিক আছে। হাটের যাতায়াত চলাচল এবং লোক বের হওয়া, বহির্গমন নির্গমন সবকিছু মোটামুটি ভালো। কাদা বৃষ্টির বিষয়টা? না, কাদা হলো আসলে কোরবানির গরু তো এনজয়, যতটুকু কাদা আছে এটা কোনো ব্যাপার না।